সবার শরীর ঠিক আছে তো? এখন রাত 1:30 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের কৌশানীর হোটেল। অনেক কিছু হয়ে গেছে মাঝখানে। 12ই এপ্রিল, সময় এখন 5টা 7। শুরু করছি আমাদের এবারের জার্নি উত্তরাখণ্ড। তেরোটি জেলা নিয়ে গঠিত এই উত্তরাখণ্ডকে দেবভূমিও বলে অনেকে। শুরু করছি আমাদের এবারের জার্নি। গাড়িও রেডি হয়ে গেছে। আমাদের এবারের জার্নিতে আমরা 6 জন মিলে ঘুরে বেড়াবো। সেই 6 জনের মধ্যে 2 জনের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা 2-4 ঘন্টার জন্য নিয়ে নিয়েছিলাম এই হোটেলটি। কাঠগোদামের এই হচ্ছে আমাদের সেই রুম নাম্বার 209। জাস্ট 2-3 ঘন্টার জন্য আমরা এই রুমটা ভাড়া নিয়েছি, কিন্তু মানে ভীষণ অপরিষ্কার রুমগুলো। এই হচ্ছে রুমটা। জাস্ট রুম থেকে ঢুকেই ডান দিকেই আছে বাথরুম। গিজারটা আছে কিন্তু গিজার চলছে না, বারবার বলা হচ্ছে, বাট এখনো চালিয়ে দিয়ে যায়নি। মানে বুঝতে পারছি না এটা গিজারের প্রবলেম, চলবে না চালায়নি। ডাস্টবিন আছে, অলরেডি আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েই আছে রুমে। এই হচ্ছে রুম। আমরা নন এসি নিয়েছি কারণ যেহেতু 2-3 ঘন্টার জন্য, কিন্তু তাও ভাড়াটা অনেকটাই। আমরা চেয়েছিলাম একটা রুমই নিতে, বাট একটা রুম আমাদের দেয়া হয়নি। আমাদেরকে মানে আমাদের 4 জনকে 2টো রুম নিতে হয়েছে, 2জন আর কি। তো কাপেল ওয়াইজ 2টো রুম আমরা নিয়েছি। গিজার এসে গেছে। আচ্ছা, গিজার এসে গেছে। কেউ যদি ভাবো যে এখানে এসে নাইট স্টে করবে, তাহলে কিন্তু একদমই রেকমেন্ডেড নয়। মানে ভীষণ খারাপ সার্ভিস। আমরা এসে অন্তত 2 বার ধরে চাদর বদলেছি, তারপরও আমরা স্যাটিসফাইড নই। চাদরগুলো ভীষণ নোংরা, বেড কভারগুলো পর্যন্ত নোংরা, গোটা বিছানাটা অপরিষ্কার। আর শুধু তাই নয়, লাগেজ আনতে বলার জন্য 4 বার বলতে হয়েছে, নিজে দাঁড়িয়ে থেকে যে কোনো কাজ। মানে বেডশিটটা নোংরা বলাতে বলছে, আমরা তো বেডশিট বদলে দিয়ে গেছি। মানে সমস্ত কথাতেই ভীষণ বিরক্তি। আমরা যখন দেখাচ্ছি যে গোটা বিছানাতে চুল ভর্তি, বোঝা যাচ্ছে যে ওটা ইউজ করাই, তারপরও তাদের চেঞ্জ করতে ভীষণ প্রবলেম হচ্ছে। এখানেই সেরেছিলাম আমাদের আজকের লাঞ্চ। লাঞ্চ সেরে এখন বেরোনোর পালা। এখন আমরা যাব কৌশানীর উদ্দেশ্যে। রাস্তাতে বেশ জ্যাম দেখাচ্ছে, জানি না কখন কি পৌঁছবো। 6 ঘন্টার রাস্তা। শুরু করে দিই আমাদের এবারের জায়গা। এখন দাঁড়িয়ে আছি কাঠগোদাম নৈনিতাল রোডের ওপর। বিভৎস জ্যাম। মানে এখানে দাদা বলছিলেন যে আজকে যেহেতু শনি রবিবার, সেহেতু আজকে একদম ভোর 5টা থেকেই রোডে জ্যাম, মারাত্মক জ্যামে। যে সামনে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, ভর্তি জ্যাম পুরো। দাঁড়িয়ে থাকতে থাকতে ঝড়ও উঠে গেল, কি অবস্থা, কিন্তু গাড়ি নড়ছে না। মূলত এই 4 মাথার মুখটার জন্যই এতটা জ্যাম আমরা ফেস করছি। ডান দিক দিয়ে গেলে নেপাল যাওয়ার রাস্তা, আর আমরা এখন যাব সোজা। সময় এখন 6:30। জ্যাম কাটিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি কৌশানীর দিকে। সন্ধেও প্রায় নেমে আসছে, আর আমার ডান দিকে আছে গওলা নদী। ট্রেনে আস্তে আস্তে যেটা আমরা দেখেছিলাম, নদীটা এখন পুরো শুকনো, তবে আগস্ট মাসে এলে কিন্তু তোমরা এই নদীতেই জল দেখতে পাবে।
Yeah, it's black. Oh, the water's black. 'Cause it's black. It's all black. বাদিকে বেরোচ্ছি কাইঞ্চি ধাম। It's all black. Black water. সময় এখন 10টা। আমরা দাঁড়িয়ে আছি ভাওয়ালি আলমোড়া রোডের ওপর নীলকণ্ঠ রিভার ভিউ রেস্টুরেন্ট কাম হোটেলের বাইরে। রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আমরা মানে জাস্ট এসে পৌঁছেছি এখানে। এখান থেকে আমাদের আজকে যে মেন গন্তব্য ছিল অর্থাৎ কৌশানী, সেটা এখান থেকে 84 কিলোমিটার এবং সেটা পেরোতে গেলে আমাদের মেন পেরোতে হবে আলমোড়া, যেটা এখান থেকে 32 কিলোমিটার। আলমোড়া 10টার পর আর গাড়ি ঢুকতে অ্যালাউ করে না, যে জন্য 10টা যেহেতু বেজে গেছে আজকে আমাদের এখানেই নাইট স্টেটা করতে হবে। এবারে ট্রিপের জন্য আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হচ্ছে। কৌশানীটা এবারের মতন আমাদেরকে স্কিপ করতে হচ্ছে। আজকে রাত্রিটা এখানে থেকে কাল সকালবেলা আবার আমরা রওনা দেব মুন্সিয়ারির উদ্দেশ্যে। রাস্তাঘাটের জ্যাম ভীষণ রকমভাবে, মানে কোনো কারণ ছাড়াই এখানে জ্যাম। বাইরে প্রচুর গাড়ি অযথা রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে। রাস্তা ছোট, তার উপর এরকম অযথা গাড়ি দাঁড়ানোর জন্য আরও জ্যাম বাড়ছে। তো সব মিলিয়েই একটা খুব বাজে অবস্থা রাস্তার, কিন্তু ওই যে কিছু করার নেই, মেনে নিতে হবে। তাই চলো আগে ডিনারটা সারি, তারপর সামনে এগিয়ে গিয়ে খুঁজবো আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা। অর্ডার করেছিলাম ভেজ সুইট কর্ন স্যুপ, এই যে চলে এসেছে। ভালো খেতে, ভেজ সুপের হিসেবে বেশ ভালো খেতে। এছাড়াও আমরা ডিনার নিয়েছি ভাত, আলু জিরে, ডাল, ব্যাস অল্প করে। আর ওদিকে ওরা নিয়েছে স্পেশাল থালি। এখানে সবই ভেজ, তো স্পেশাল থালিতে আছে ভাত, পরোটা, 2 রকম ডাল, সবজি, পাঁপড়, মিষ্টি, সরি রায়তা। আমার খুব টেস্টি আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে এখন রাত 1:30 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের কৌশানীর হোটেলে। অনেক কিছু হয়ে গেছে মাঝখানে, ফাইনালি কৌশানী এসছি, আসবো না করেও রাত 1:30টার সময় এখন। তো এখন বাজে রাত 1:35। আমরা হোটেলের ছাদে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের আলোয় যে এত সুন্দর হিমালয় দেখা যায়, চাক্ষুষ না দেখলে এই জিনিস বোঝানো সম্ভব নয়, এই জিনিস অনুভব করাও সম্ভব নয়। ঠান্ডা লাগছে কিন্তু এই দৃশ্য অসাধারণ। কৌশানীর হোটেল মাউন্ট ভিউ রিট্রিটের আমাদের রুম নাম্বার 117। এই রুমে ঢুকেই এখানে হচ্ছে ওয়াশরুম আছে, গিজার আছে, এখানে একটা সুন্দর সোফা আছে। দেওয়ালটা বেশ সুন্দরভাবে সাজানো, বেশ মাদুরের কাজ করা। এদিকে খাট আছে, ওদিকে আলমারি, আয়না, এদিকটা ব্যালকনি দেখাচ্ছি। এই ব্যালকনি থেকেই আসল জিনিসটা দেখা যায়। মাউন্ট ত্রিশূল, এই নৈশালকে এই অপরূপ দৃশ্য। জানি ভিডিও একটু পিক্সেলেট করছে, কিন্তু অপূর্ব হিমালয় দেখা যাচ্ছে। আর পূর্ণিমার চাঁদ বরফে রিফ্লেক্ট করে দারুণ একটা ভিউ দিচ্ছে। সময় এখন 2টো, আপাতত কৌশানীর হোটেলে। কিন্তু এই অনেক কিছুর মধ্যে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এখানে আসবো না করে এখানে এসে গেছি। রাত 10টার পর নাকি আলমোড়া পেরোনো যায় না, সেটাও পেরিয়ে গেছি। ড্রাইভার দাদা অ্যাকচুয়ালি কি চাইছিলেন বা আমাদের জন্য কি ওয়েট করছিল আমরা সত্যি জানি না। উনি কনস্ট্যান্ট জ্যামে থাকাকালীন বললেন যে রাত 10টার পর আলমোড়া পেরোনো যায় না, একটা চেকপোস্ট আছে, যদি ওই অবধি আমরা চলেও যাই তো রাত্রিবেলা আমাদেরকে গাড়িতে থাকতে হবে, এরম অবধি হতে পারে। কিন্তু আমরা তো সেফলি এবং ফাইন এখানে চলে এলাম।
বেসিক্যালি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওর কিছু চেনা জানা হোটেল ছিল যেটা সব সময় হয়ে থাকে, সেটা আমাদেরকে রাখতে চাইছিল, বাট সেটা মানে জ্যামের কারণে বা যে কোনো কারণে ফিল আপ ছিল, যে কারণে আমরা থাকিনি বা থাকতে পারিনি। তাই আমাদের কপাল ভালো এবং ভগবানের দয়ায় আমরা আজকে এখানে পৌঁছে গেছি। অবশ্য না পৌঁছলে এই ত্রিশূলের একটা অপার্থিব সৌন্দর্য আমরা দেখতে পেতাম না। এতটা রাস্তা আসার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, আর ডিনার করার পর আরও 3 ঘন্টা 83 কিলোমিটার এসে সবাই টায়ার্ড। তো আজ রাতে আর কথা বাড়াবো না, আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল, সময় এখন 9:30 আর আমরা দাঁড়িয়ে আছি কৌশানী হোটেলে। পিছনেই একদম ত্রিশূল দেখা যাচ্ছে, তার সামনেই দাঁড়িয়ে আছি আমরা। ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এখানে 3 রকমের তোমরা ব্রেকফাস্টে অপশন পাবে, আলুর পরোটা, পুরি সবজি আর ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড টোস্ট বেসিক্যালি। তো কালকে আমরা অত রাত্রে এখানে এসেছি, তো রাত্রিবেলা 1:30টার সময় এখানে এসেছি, কিন্তু এসেই স্বয়ং ভোলানাথ আমাদের মানে মন মুগ্ধ করে দিয়েছে। ত্রিশূলে এই অপার্থিব সৌন্দর্য, এই অসাধারণ একটা ভিউ কাল রাতেই যা পেয়েছি আজ সকালে, দারুণ দারুণ, একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে, একদম মন জুড়িয়ে যাওয়া একটা দৃশ্য। স্বয়ং মহাদেবের ইচ্ছে ছিল বলেই কাল আমরা অত রাত্রে এখানে আসতে পেরেছি এবং এরকম একটা ভিউ মানে উনার ত্রিশূলের আমরা দেখতে পাচ্ছি। যদি কেউ জিজ্ঞেস করে কৌশানী কেন আসবো, তার জন্য রইল এই ভিউটা। এটা এমন একটা জায়গা, এখান থেকে পাওয়া যায় 300 কিলোমিটারের একটা ভিউ রেঞ্জ, মানে এইখানের পাহাড় থেকে এইখানের পাহাড় অবধি 300 কিলোমিটার। মাউন্ট চৌখাম্বা, মাউন্ট ত্রিশূল, মাউন্ট নন্দা দেবী, মাউন্ট নন্দা ঘুমটি, ইভেন এখানে মাউন্ট পঞ্চচল্লী, সমস্তটা দেখা যায় একটা জায়গা থেকে। এই ছিল আমাদের কৌশানীর হোটেল। এখানে আমাদের ভাড়া পড়েছিল 2200। স্বয়ং গান্ধীজি যেটাকে বলতেন ভারতের সুইজারল্যান্ড, 1929 সালে স্থাপিত এই অনাসক্তি আশ্রম কৌশানী। আমরা এখন দাঁড়িয়ে আছি সেইখানে। দাঁড়িয়ে আছি এখন অনাসক্তি আশ্রমে, ঘুরে দেখবো এখন সেই আশ্রমটাই। ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর। যাচ্ছে এরকম সুন্দর পাহাড়ের এক মনোরম দৃশ্য। এখান থেকে পাওয়া যায় হিমালয়ের 360 ডিগ্রি ভিউ। এখানে থাকারও সুব্যবস্থা আছে, সব ধরনের ঘরই তোমরা এখানে পেয়ে যাবে। রুম চার্জেস পড়বে ডাবল বেডরুমের 851 টাকা, ট্রিপল বেডরুমের 1051 টাকা, 4 বেডরুমের 1251 টাকা, আর এছাড়াও দুটো কটেজ আছে যার চার্জ পড়বে 2151 টাকা। আর ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য আলাদা আলাদা কুপন দেওয়া হয়। লাঞ্চ আর ডিনারের জন্য 150 টাকা করে, আর ব্রেকফাস্টের 70 টাকা করে। এই অনাসক্তি আশ্রমে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে ভিতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। আমরা এখান থেকে এখন যাব টি গার্ডেন দেখতে এবং তার সংলগ্নই শাল ফ্যাক্টরি দেখতে। এখন দাঁড়িয়ে আছি আমরা টি গার্ডেনে। আমার এইদিকেই হচ্ছে টি গার্ডেন আর পিছন দিকেই হচ্ছে শাল ফ্যাক্টরি। কত পড়লো? টি গার্ডেনে ঢোকার এন্ট্রি ফি 25 টাকা করে, 150 টাকা 6 জনের। Trees are dancing while the spring's still here. They don't make haste 'cause they know what's coming. ঠিক এইটাই হচ্ছে টি প্রসেসিং সেন্টার, যেটা সানডে বন্ধ থাকে। আর আজকে
খুব দুর্ভাগ্যবশত সানডে, তো বন্ধ, কিছু করার নেই। বাকিটা ঘুরে দেখবো। পিছনেই আছে টি গার্ডেন, টি গার্ডেনটা ঘুরবো। এখানে একটা সুন্দর মানে চা খাওয়ার একটা জায়গা আছে, যদি তোমরা কেউ এসে মনে করো এখানে চা খেতে চাও, সেটাও একটা সুন্দর খুব সাজানো গোছানো একটা জায়গা আছে। এসে তোমাদেরকে সেই জায়গাটাও দেখাই, শুধু তোমাদেরকেই টি প্রসেসিং সেন্টারটা দেখাতে পারলাম না। সুন্দর সাজানো গোছানো আছে চারিদিক। এখানে পুরো একটা বড় স্টল আছে যেখান থেকে তোমরা চা বা অন্যান্য জিনিসও খেতে পারো। আর সুন্দর, বেসিক্যালি এই বসার জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। নিচটা পুরো ওটা উডেন ফ্লোর। চলো টি গার্ডেনের দিকে যাই। আর এখান থেকে সব থেকে যেটা ভালো, তোমরা চা খেতে খেতে এনজয় করতে পারবে এই সুন্দর একটা ভিউ। এটা যত উঠবো তত আমরা চা বাগানের ভিতর ঢুকবো। টি গার্ডেন দেখা হয়ে গেছে। টি গার্ডেনের পাশে যে স্টলগুলো ছিল সেখান থেকে চাও নিয়েছি, আর নিয়েছি এখানকার রডোডেনড্রনের জ্যাম। টেস্ট করেই দেখেছি, আমার তো বেশ ভালোই লেগেছে। এবার দেখা যাক বাড়ির সবার কীরকম লাগে। একটু টক টক বেশ ভালো লাগছে খেতে, অন্যরকম খেতে। একবার নিচে একবার যাব, শাল ফ্যাক্টরিটা দেখবো, দেখে যাব আমাদের পরবর্তী সাইট সিন। এখানে চায়ের দাম কিন্তু বেশ কম, মানে আমরা গ্রিন টি নিলাম 250 গ্রাম 250 টাকা, এবং তার উপর আবার 10% ডিসকাউন্ট দিচ্ছে। আর ব্ল্যাক টি বা মশলা চা সবেরই কিন্তু চায়ের ওপর 10% করে ডিসকাউন্ট দিচ্ছে, আর দাম বেশ কম। তোমার এখন 12টা। টি গার্ডেন দেখে আমরা এখন এগিয়ে চলেছি বৈদ্যনাথের দিকে। উত্তরাখণ্ডের কুমাউন অঞ্চলের ভাগেন্দ্র জেলার গোমতী নদীর তীরে অবস্থিত 1126 মিটার উচ্চতায় বৈদ্যনাথ। 12 শতাব্দীর পুরনো শিব মন্দির দেখতে এখন আমরা বৈদ্যনাথ ধামে। আমাদের সাথে চলে এসে পথ দেখিয়ে এবার সামনে চলে গেছে। ও বলেছে ও পুরো রাস্তাটা চেনে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমার পিছনেই আছে বৈদ্যনাথ মন্দির, যাব এখন সেই ঠাকুর দর্শন করতেই। আর আমার ডান দিকেই আছে গোমতী নদী, যেখানে তোমরা চাইলে কিন্তু এসে বোটিংও করতে পারো। এখানে বোটিংয়ের চার্জেস হচ্ছে পার পার্সন 20 মিনিটের জন্য 100 টাকা করে। 1200 বছর পুরনো এই মন্দির। এখানে টোটাল 18টা টেম্পল আছে, যার 2টোতে এখনো মূর্তি পূজা হয়, বাকিগুলো কিন্তু এখন খালিই রয়েছে। কথিত আছে 1150 খ্রিস্টাব্দে রাজা কুমায়ুন কাত্তুরি এই মন্দিরটি স্থাপন করেছিলেন, আর সেই থেকেই এই মন্দিরের নাম অনুযায়ী এই জায়গার নাম বৈদ্যনাথ। এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে ভিতরের কোনো ফটো বা ভিডিও দেখাতে পারলাম না। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব এবং পার্বতীর এখানেই বিবাহ হয়েছিল। বৈদ্যনাথ মন্দির দেখা শেষ, মন্দির দর্শন করে এবার আমরা চলেছি লাঞ্চ করতে। দেখি সামনাসামনি কোথাও কোনো ভালো রেস্টুরেন্ট পেলে সেখান থেকে সারবো লাঞ্চ, আর তারপর এগিয়ে যাব আবার সামনের দিকে। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, তাই বাঁদর থেকে কিন্তু সাবধান। বৈদ্যনাথ ধামের KMVN এর রিসোর্টটা এখানে। ঘড়িতে এখন 2:45। পিন্ডারি গ্লেশিয়ার রোডের উপর যুবরাজ রেস্টুরেন্টের উপর এখন আমরা দাঁড়িয়ে আছি লাঞ্চ করতে। এর পিছনটা এত সুন্দর, মনে করাচ্ছে সেই অরুণাচলের শান্তি ভ্যালির কথা। শান্তি ভ্যালির ভিডিও যদি তোমরা না দেখে থাকো, আমি এখানে আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে দেখে নেবে। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদেরও একই কথা মনে হচ্ছে কিনা।
সময় এখন 3:30, লাঞ্চ শেষ। আমরা এখন এগিয়ে চলেছি মুন্সিয়ারির দিকে। সবার শরীর ঠিক আছে তো? এই রাস্তা চলে যাচ্ছে পিন্ডারি গ্লেসিয়ারের দিকে। মুন্সিয়ারি থেকে 48 কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে আছি কাক্কর সিং বেন্ডে। রাস্তার ওপরই একটা চায়ের দোকানে চা খেতে নেমেছিলাম আমরা, আর সেই সময় এখানকার লোকাল ফিশ এসেছে, তো টেস্ট না করে তো এগোতে পারছি না, তাই নেমে পড়েছি। আর সেইখানে রান্নায় হেল্প করতে শুরু করে দিয়েছে সায়নিধি। মাছে আমরা যেমন হলুদ নুন দিই তাই দেওয়া হয়েছে, এছাড়া ওরা একটা বলে ইমলি চাট দিল, তাতে নাকি মাছটা ফাটে না, আর তো সেটা দিল, শেষে একটু জল দিয়েছে স্প্রিঙ্কল করে। এবার ভাজা হবে, দেখা যাক টেস্টটা কেমন হয়। সায়নিধি কাজে হেল্পও করতে শুরু করে দিয়েছে, সেই কাজ চলছে। এখন আমরা একটু ঘুরে দেখছি চারদিকটা, খুব সুন্দর চারিদিকটা। আর এইদিকেই পাহাড় একদম বরফে আবৃত, ওপর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে, তার আবার রোদ পড়েছে, পরে পুরো চকচক করছে পাহাড়টা। আর আমার ঠিক পিছন দিকেই এখানকার কিছু জংলি ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে, পুরো পাহাড়টা লাল, আর এই দিকের পাহাড়ে রোদ পড়ে অসাধারণ দেখতে লাগছে। আমাদের মাছ ভাজা রেডি। বলো কত? এই মাছগুলোই আমাদের পার পিস ভাজা, মানে ফ্রাইড মাছ, এখানে আমাদের পড়লো 60 টাকা পার পিস। খুব তাড়াতাড়ি ফিরছি মুন্সিয়ারির পর্ব নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।